প্রিয় দর্শক শ্রোতা, টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পড়ি, কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো রিজিকে বরকত দিবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফারের আমল করতে হবে। প্রিয় দর্শক, আজকে ভিডিওর ইস্তেগফারটি 11 বার মাগরিবের নামাজের আগে পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 7টি পুরস্কার দান করবেন। তার মধ্য থেকে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, আমি তোমাদের রিজিকে বরকত দেব। এছাড়াও আরো 6টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের এতটাই দাম, আমি বিশ্বাস করি যে ব্যক্তি জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, যে ব্যক্তি সংসারের টাকা পয়সার মধ্যে বরকত চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 7টি পুরস্কার দান করবেন। 7টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবেন। নবীজি বলেন, সৎ কর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না, হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কিছু তাকদীরকে পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। আমরা পাপ কাজ করার কারণে আমাদের প্রাপ্য রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। অতএব রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক। পাপমুক্ত থাকার জন্য অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন ধারণা করা উচিত নয় যে আমি এত বেশি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মূলত এমন চিন্তা থেকে গুনাহের পরিমাণ আরও বেড়ে যায়। অথচ গুনাহ হয়ে গেলে মহান মালিকের কাছে যারা ক্ষমা চায়, তিনি তাদেরকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার হলো বিপদ আপদ দূর হয়। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফাররত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা এমনই নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। অতএব কোনো ধরনের বিপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা। 4 নম্বর পুরস্কার হলো দুশ্চিন্তা দূর হবে। নবীজি বলেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণ থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনইভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা সহজ হবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফারের তাগিদ দেওয়া হয়েছে, কারণ ইচ্ছায় বা অনিচ্ছায় বান্দা প্রতিনিয়ত গুনাহ করেই থাকি, কিন্তু তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। গুনাহ করবে আবার ক্ষমাও চাইবে না, এটি বোকামি ছাড়া অন্য কিছু নয়। মনে রাখতে হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। আরও বলেন, আর তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। এসব আয়াতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হুকুম করেছেন যে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও। অতএব ইস্তেগফারের প্রধান উপকারিতা হলো তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের তামিল হয়, হুকুম আদায় হয়ে যায়। 6 নম্বর পুরস্কার হলো দুনিয়ায় সফলতা পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকে বরকত দেন, সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরে নিও না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে নবীরূপে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে তাওহীদের দাওয়াত ছাড়াও পূর্ববর্তী গুনাহের জন্য তওবা ইস্তেগফার করতে বলেছিলেন। তাদেরকে তওবার সুফল সম্পর্কে বলেন, যদি তোমরা সত্যিকার তওবা ইস্তেগফার করতে পারো তবে তার দৌলতে আখিরাতের চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ করবেই, দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। দুর্ভিক্ষ, অনাবৃষ্টি পরিসমাপ্তি ঘটবে, যথা সময় শক্তি সামর্থ্য বর্ধিত হবে, যার মাধ্যমে দৈনিক শক্তি এবং ধন বল ও জনবল সবই অন্তর্ভুক্ত। অতএব বোঝা গেল ইস্তেগফারের মাধ্যমে মানুষের যেমন আখিরাতের মুক্তি অর্জন হয়, তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানাদির মধ্যে বরকত হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তেগফার পাঠ করলে যে 7টি পুরস্কার দান করবেন, সর্বশেষ পুরস্কার হলো আখিরাতের সফলতা পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারকারীদের জন্য আখিরাতে যা রেখেছেন সেই সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলেন, আমি কি তোমাদেরকে এইসব বস্তু থেকে উৎকৃষ্টতর কোনো কিছু সুসংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার পদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে, আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি। আর আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে সাম্যক স্রষ্টা। বলুন সুবহানাল্লাহ। যারা বলে, হে আমার রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদেরকে গুনাহ থেকে ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী। বলুন সুবহানাল্লাহ। উপরোক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যার মধ্যে অন্যতম হলো যারা শেষ রাতে ক্ষমাপ্রার্থী, অর্থাৎ যারা শেষ রাতে উঠে মহান মালিকের কাছে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে ইস্তেগফার পাঠ করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন, ঘোষণা করতে থাকেন, কে আসো,
যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। কে আসো এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দেব। কে আসো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা অনেক উপকার রয়েছে। ইস্তেগফারের কারণে পরকাল যেমন সুন্দর হবে, দুনিয়া জীবনও সুখময়, শান্তিময়, সুন্দর হবে। বলুন সুবহানাল্লাহ। পাপ থেকে মুক্তি ছাড়া মানব জীবনের, আমাদের জীবনের যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকে মুক্তির হাতিয়ার হলো এই ইস্তেগফার। বুজুর্গনে আলেমে দিনের মতে মানুষ যদি খাঁটি দিলে ইস্তেগফার করতে অভ্যস্ত হয়, আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দান করবেন। ইস্তেগফারের নানা উপকারিতা নিয়ে আলোচনা করা হলো এবং 7টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফার পাঠকারীকে দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ইস্তেগফারের আরও অনেক অনেক পুরস্কার রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার করে থাকি। প্রিয় দর্শক, একটিবার একটু ভাবুন তো, যে নবীর কোনো গুনাহ নেই, নিষ্পাপ, মাসুম, সেই নবী যদি দৈনিক দিন 70 বারও অধিক ইস্তেগফার করতে পারে, তওবা করতে পারে গুনাহ থেকে, আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, ক্ষণে ক্ষণে আমরা সব সময় গুনাহের কাজ করেই চলতেছি। তাহলে আমাদের কত শতবার, কত অসংখ্যবার আমাদের তওবা ইস্তেগফার করা দরকার। অথচ আমরা এই দিকে একেবারেই বেখেয়াল। আমরা কোনো দিনও ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি ইস্তেগফারে আমল করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। প্রিয় দর্শক, এমন 4টি ইস্তেগফারের কথা আপনাদেরকে বলবো, যেগুলো আমল করবেন। এবং একটি ইস্তেগফার রয়েছে, আপনারা মাগরিবের নামাজের আগে অবশ্যই পাঠ করবেন, অর্থাৎ আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় ইস্তেগফারটি পাঠ করবেন। 1 নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 5 ওয়াক্ত ফরজ সালাতের সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আমরাও নবীজিকে অনুকরণ করতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পথে আমাদের চলতে হবে। আমরাও ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার অধিক তওবা ইস্তেগফার করতেন। প্রিয় দর্শক, এই জন্য আমরাও ইস্তেগফারটি 70 বার অধিক পাঠ করব। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আমরা রাতে ঘুমানোর পূর্বে 100 বার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। তা হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা গ্রহণ করুন, নিশ্চয় আপনি তওবা গ্রহণকারী, অতি দয়ালু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনারা মাগরিবের নামাজের আগে পাঠ করবেন, আসরের পরে পাঠ করবেন, মাগরিব থেকে আসরের মধ্যবর্তী সময় পাঠ করবেন, তা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের আগে পাঠ করতে পারে, আর ওই দিন যদি সে মারা যায়, সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে পাঠ করলে সারাদিনের ভিতরে মারা গেলে জান্নাতি হবে, সন্ধ্যায় পাঠ করলে সারা রাত্রির মধ্যে মারা গেলে সে জান্নাতি হবে। সকাল সন্ধ্যায় শুধু একবার করে পাঠ করলে সে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, জানতে মন চায় না কোন সেই ইস্তেগফার? সেই ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা
আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা অবশ্যই কমপক্ষে একবার পাঠ করব, আর যদি পারি আমরা তার অধিক পাঠ করব। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা 11 বার পাঠ করব। অতঃপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করব, ক্ষমা চাইব। অতএব যারা রাতের শেষ তৃতীয়াংশে মহান মালিকের ডাকে সাড়া দিবে এবং ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। মহান মালিকের কাছে দোয়া করি, হে আল্লাহ, যে এই ছোট্ট ইস্তেগফারগুলোর আমল করবে তুমি তাদেরকে তোমার গায়বী খাজানা থেকে রিজিক দিও। তুমি তাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিও, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে সকলে শেখার জন্য ছড়িয়ে দিবেন। এতে আপনিও এই ভিডিও থেকে যে আমল করবে আপনিও লাভবান হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকেও জাযা খায়ের দান করবেন, নেকি দান করবেন, আমাকেও আল্লাহ তাআলা জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।